দিলে তো সমস্যা নেই, তোমাদেরকে প্রতিদিন বলা হয়। কি অবস্থা, সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি আলহামদুলিল্লাহ কেমন স্যার, আছেন? ভালো জি আছি। আপনি কেমন আলহামদুলিল্লাহ, আছেন? আপনি হ্যাঁ, আমি ভালো ভালো আছেন? আছি। আচ্ছা, কত ক্লাস বুঝেছেন আপনারা সবাই মোটামুটি মাথায় ঢুকিয়েছেন? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। আচ্ছা, তার মানে কি আমরা ওইভাবে চলতে পারবো, তো করতে পারবো তো সবকিছু, আশা করি। ইনশাল্লাহ জি পারবো স্যার। ইনশাল্লাহ। পারবো আচ্ছা, এখানে ইনশাল্লাহ। স্যার এখানে করার চেষ্টা করছি। ওকে, এখানে চেষ্টা করলে হবে। আর আপনাদের কোর্স 2 মাস রাখছি, সমস্যা নেই। আমরা আস্তে 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 মাথায় ঢুকাবো, কিন্তু আমরা যাবো হচ্ছে কি একবারে প্রফেশনাল ভাবে। আমরা কোনো নন প্রফেশনাল ভাবে কাজ করব না, ঠিক আছে? এটা একটা যুদ্ধক্ষেত্র। মানে আমরা প্ল্যান করব, তারপর সামনের দিকে আগাবো। কাজ পাওয়াটা সহজ, আপনি যদি প্ল্যান করেন। ঠিক আছে, আগে নিজেকে গোছাইতে হবে। আচ্ছা, এখন প্রথমে বড় কথা হলো কি, আমি যে দেখালাম যে এতগুলো জিনিস আমরা তৈরি করতে হবে, যেমন ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটার, অনেকে পারছেন, কিন্তু একটা ওয়েবসাইট তো সবাই পারতেছেন না, তাই না? অনেকে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট নিয়েছেন, ভালো কথা। আর অনেকে হয়তো নেন নাই, সমস্যা নেই, আমি দেখাই দিব। হয়তো প্রফেশনাল হবে না, তাও নন প্রফেশনাল ভাবে একটা ওয়েবসাইট যেন আপনাদের থাকে, সেটা আমি এখন দেখাই দিব। তাহলে কি ভালো না হবে না সবার জন্য, বলেন? জি জি স্যার, ভালো হবে। জি স্যার। কারণ ওয়েবসাইটটা সব জি স্যার, জায়গায় ভালো লাগবে। হবে। যেহেতু লাগবে, সেহেতু আমি এখন দেখাই দিব। আপনারা চেষ্টা করলে আপনারা সুন্দরভাবে তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার প্রয়োজন আরো ভিডিও দেখবেন ইউটিউবে, কারণ আমরা তো ওয়েবসাইট তৈরি করাটা আমাদের কাজ না। তারপর আমি চিন্তা করলাম যে আমাদের যে এতগুলো জিনিস আমরা মানে তৈরি করব, সেখানে একটা জিনিস তো গ্যাপ থেকে যায়। তো অনেকে আছেন আমাদের থেকে পোর্টফোলিও ওয়েবসাইট নিয়েছেন, আমি জানি। আর যারা নেন নাই, তাদের জন্য আমি বলবো, আমি একটু দেখাবো আজকে। ওইভাবে আপনারা চেষ্টা করে কিছুটা হলেও তৈরি করতে পারবেন, হ্যাঁ? ঠিক আছে, এটা হচ্ছে আমরা গুগল সাইট থেকে একটা পোর্টফোলিও ওয়েবসাইট আজকে তৈরি করব, আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই প্র্যাকটিস করবেন। আর যাদের আছে, যারা নিয়েছেন, তারা তো তাদেরটা প্রফেশনাল ভাবেই আপনাদেরকে করে দিয়েছে আমাদের সামিট টিম লিডার। ঠিক আছে, কারণ এখানে আবার কোডিং দিয়ে একটু কাস্টমাইজ করে তৈরি করে আর কি, হ্যাঁ, তার নিজস্ব ফর্মুলাতে একটু প্রফেশনাল ভাবে তৈরি করে। তারপর আমরা এখন যেটা দেখাবো, সেটাও আপনি যদি চেষ্টা করেন সুন্দরভাবে তৈরি করতে পারেন। এখন নাই মামা সে কানা মামা ভালো, তাই না? এখন না থাকার সাথে একটু থাকা ভালো, তাই না, নাকি? জি জি স্যার। স্যার। ঠিক আছে, তা আমি আজকে দেখাবো আমরা কোথায় যাব। আপনারা এই গুগলে যাবেন, আমি কম্পিউটার দিয়ে দেখাই দিচ্ছি, রাব্বি একটু গুগল ইয়াতে মোবাইল দিয়ে দেখাই দিবে, সমস্যা নেই। রাব্বি বা আমাদের সামিট যে কোনো একজন দেখাই দিবে। তা আমরা গুগল সাইটসে যাব, হ্যাঁ। গুগল সাইটসে গেলে এই যে গুগল সাইট সাইন ইন, তার মানে আপনার যে জিমেল আছে সেই জিমেল দিয়ে অটোমেটিকলি সাইন ইন হয়ে যাবে, হ্যাঁ। ঠিক আছে, আপনারা আপনাদের জিমেল দিয়ে আপনারা কি লগ ইন করতে পারবেন, হ্যাঁ, সমস্যা নেই। আমরা আমাদের ইচ্ছা করলে যে 9 ডটে ক্লিক করলে আমরা সেখানে গুগল সাইটসে ঢুকতে পারবো, সেখান থেকেও। ঠিক আছে, বা আমরা এখান থেকে এভাবে আমরা গুগলে ক্লিক করে ঢুকবো। এই যে দেখেন আমরা ঢুকলাম। আচ্ছা, ঢুকার পর এখানে একটা প্লাস চিহ্ন পাবেন, এই যে প্লাস চিহ্ন দেখেন। ঠিক আছে, এই যে সাইটে নিউ সাইট। এখন প্লাস চিহ্নতে ক্লিক করলে আমরা কিন্তু কাস্টমাইজ করতে পারবো না, কিন্তু আমরা এখানে কি পাচ্ছি, পোর্টফোলিও পাচ্ছি কিনা বলেন? জি সবাইকে স্যার। দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার। এই যে জি পোর্টফোলিও স্যার, পাচ্ছি। ওয়েবসাইটের জন্য আমাদের একটা টেমপ্লেট তারা দিয়ে দিচ্ছে রেডিমেড। আবার প্রজেক্টের জন্য একটা টেমপ্লেট দিয়ে দিচ্ছে, হ্যাঁ। ফ্যামিলি আপডেটের জন্য একটা টেমপ্লেট, মানে এখানে আমরা অনেকগুলা ইভেন্ট ইভেন্ট। আমাদের যেটা দরকার সেটা হলো কি, পোর্টফোলিও একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের দরকার, তাই না? আচ্ছা, এই যে দেখেন আমি এখানে যদি একটাতে ক্লিক করি, আমি মনে হয় করছিলাম আগে। দেখেন, আচ্ছা, আমি নতুন করে দেখাই দিই, সমস্যা নেই। এটাতে না যাই, এটা তো পুরানা, জাস্ট এমনি করেছিলাম। আচ্ছা, প্রথম হচ্ছে আপনার পোর্টফোলিওতে ক্লিক করবেন, একবারে সিম্পল, কোনো কষ্ট বা কোনো কিছু করা লাগবে না, মোবাইল দিয়ে একবারে সহজে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন দেখেন একবারই দেখবেন আপনাদের সামনে নায়িকা একজন বসে আছে কম্পিউটার নিয়ে, তাই না? যারা ছবি দিবেন না তারা এই নায়িকার ছবি দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন ছেলেরা আবার মেয়েদের ছবি দিয়েন না, তাহলে বিপদ আছে। ঠিক আছে, ছেলেরা ছেলেদের ছবি দিয়েন। আচ্ছা, এখানে জি কি লেখা আছে দেখেন, হাই আই এম, কি আই এম, নামের জায়গায় আপনার নাম লিখবেন নাকি? জি স্যার। বুঝতে পারছেন? তারপর এ, জি জি স্যার। কি রোল ফ্রম লোকেশন, মানে ফ্রম হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। আপনি হয়তো এভাবে দিতে পারেন, বা আই এম এ কি শুধু নামও দিতে পারেন। ঠিক আছে, আই এম এ কি ডিজিটাল মার্কেটার, আই এম এ আব্দুল মাহমুদ, এ ডিজিটাল মার্কেটার ফ্রম বাংলাদেশ, তাই না? বুঝছেন তো, এখানে কি দিবেন, নামের জায়গায় নাম দিবেন, রুল রুলের জায়গায় কি দিবেন, ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, তারপরে ফ্রম হচ্ছে বাংলাদেশ, অথবা আপনি শুধু নাম দিলেও পারবেন। আপনার এখানে যেটা ইচ্ছা সেখানে আপনার সুন্দর করে এটাকে ব্যবহার করবেন।
ঠিক আছে, এই ছবিটা আপনারা চেঞ্জ করবেন কিভাবে খেয়াল করে দেখেন। একবারে সিম্পল, ছবিটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে কি করতে পারবো, ছবি চেঞ্জ করতে পারবো। এই যে এখানে ডিলেট অপশন আছে, তারপর হচ্ছে আমি যদি রিপ্লেস অপশন কোথায় দাঁড়ান, আবার যদি ক্লিক করি এখানে লিংক আছে, ইয়ে আছে। আচ্ছা ইমেজ এখানে দেখি দাঁড়ান, এই যে রিপ্লেস ইমেজ আছে, এই যে আপলোড। আপনারা একটা, আচ্ছা আপনারা যে ছবি তৈরি করবেন কিভাবে করবেন, এই ছবিটাকে আপনারা কি করবেন, প্রথমে ডাউনলোড করবেন, ডাউনলোড করে এটা সাইজ দেখবেন। ঠিক আছে, সাইজ দেখতে পারবেন না, সাইজ দেখে এই সাইজ অনুযায়ী আপনার ক্যানভাতে গিয়ে কি করবেন, সাইজ দিয়ে একটা ছবি তৈরি করবেন অনেক সুন্দরভাবে। এখানে প্রয়োজন আপনার একটু লেখা দিয়ে আর একটু এডিট টেডিট করে আপনারা তৈরি করে নেবেন, বা আপনাদের নিজস্ব যে ছবি আছে তৈরি করা সেটা দিবেন, সমস্যা না। আমি এখান থেকে একটা ছবি দিয়ে দিই। ঠিক আছে, মনে করেন যে এখানে একটা দেখেন রিপ্লেস করে নিয়ে আসলাম, এই যে খাঁটি মার্কেট। ঠিক আছে, আসিতেছে এই খাঁটি মার্কেটের আমাদের 6 মাস পরে এটার কার্যক্রম শুরু হয়ে যাবে। ঠিক আছে, সব খাঁটি পণ্য আপনাদের ডেলিভারি দিব আমরা সারা বাংলাদেশে, শুধু খাঁটি পণ্য পাবেন এখানে, অন্য কিছু পাবেন না। ঠিক আছে, এটা হচ্ছে মসাইডির একটা সিস্টার কনসার্ন একটা প্রতিষ্ঠান আসবে। আচ্ছা, তার মানে এখানে আমি কিন্তু এটা দিছি, আপনারা দিবেন আপনাদের ছবি। ঠিক আছে, পারবেন না ছবি দিতে বলেন? পারবো স্যার। জি স্যার, জি ঠিক স্যার। আছে, আমি আবার দেখাচ্ছি কিভাবে দিবেন, দেখেন। ঠিক আছে, এই যে দেখেন আমি দিচ্ছি আবার, একবারে সহজ। হ্যাঁ? ঠিক আছে, এখন এইভাবে ছবি দিয়ে দিলেন, তার মানে কি মোটামুটি আমরা প্রথম স্টেপ শেষ হয়ে গেল। এখন সিলেক্ট ওয়ার্ক দেখেন, এখানে কি আপনি সিলেক্ট ওয়ার্কের জায়গা এটা লেখা থাকলো বা অন্য একটা লেখা দিলেন আপনি। ঠিক আছে, ওয়ার্ক স্যাম্পল বা ওয়ার্ক ডিটেলস। এখন এই জায়গায় কি দিবেন, আপনি যে ওয়ার্কের যে স্যাম্পল আছে, আপনি যে একটা অ্যাড রান করেছেন, অ্যাড রান করার পরে কি করেছেন, আপনাদের বায়ারের কাজ করেছেন, বায়ার হয়তো আপনাকে মেসেজ দিয়েছে অনেক সুন্দর যে কাজ ভালো হয়েছে, সেটার একটা স্ক্রিনশট নিয়ে সেটা আপনি ক্যানভাতে সুন্দর করে এখানে দিতে পারবেন। বা এখানে এখানে হচ্ছে যেহেতু ওয়ার্ক বলছে, তার মানে কি আপনি যে বায়ারের জন্য কাজ করেছেন সেই কাজের যে স্ক্রিনশট, মানে আপনি হয়তো বায়ারের জন্য একটা অ্যাড রান করেছেন বা পেজ খুলে দিয়েছেন, অথবা আপনি ফেসবুক মার্কেটিং করে দিয়েছেন, মানে যেই কাজে করে একটা লোগো তৈরি করে দিয়েছেন সেই কাজের স্ক্রিনশট দিয়ে একটা স্যাম্পল দিয়ে এখানে জাস্ট ছবিটা এখানে অ্যাড করে দিবেন। পারবেন না? এই যে 3টা ছবি। অথবা আপনি যে একটা ফেসবুক মার্কেটিং করেন, তা আপনি ফেসবুক মার্কেটিং এ কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন, আপনি ফেসবুক মার্কেটিং এর জন্য মানে কি কি করতেছেন, আপনি ফেসবুক মার্কেটিং এ আপনি লোগো তৈরি করে দিবেন, বা আপনি 20,000 মানুষকে বা সরি 20 লাখ মানুষকে দেখাবেন, $10 নিবেন। তো এরকম একটা ক্যানভা দিয়ে একটা পোস্ট তৈরি করবেন, করে কি করবেন আপনারা এখানে অ্যাড করবেন। আচ্ছা, তারপর হচ্ছে যে পাশেরটা আপনাদের অ্যাড এক্সপার্ট কোর্স করেছেন, অ্যাড এক্সপার্ট ভালো, তা আপনি অ্যাড রান করে দিবেন। অ্যাড রান করলে আপনি কত টাকা নেবেন সেটার একটা ছবি সহ সুন্দর করে লিখলেন। এখানে হয়তো আপনি কি ইউটিউব ভিডিও এসিও করে দিলেন, মানে করবেন ইউটিউব ভিডিও এসিও করতে পারেন, সেটার কত প্রাইস দিবেন সেটা লিখে দিলেন। মানে আপনার ছবি তৈরি করতে হবে ভাই ক্যানভা দিয়ে। যারা আমাদের প্রিমিয়াম কোর্সে ছিলেন তারা কিন্তু সহজে আপনার গ্রাফিক ডিজাইন শিখছেন 1 মাস। 1 মাস, 1 মাসে এমন কোনো গ্রাফিক ডিজাইন আপনাদেরকে শেখানো হয় না, ঠিক কিনা বলেন? জি স্যার। এখন আপনাদের এটা এখন কাজে জি লাগবে, স্যার। এখন কাজে লাগাইতে হবে নিজের জন্য। আপনি যত সুন্দরভাবে এখানে তৈরি করতে পারবেন তত কি হবে, আপনি কাজ পাবেন। ঠিক আছে, এই যে দেখেন আরো স্যাম্পল পাবেন, মানে আপনি প্রতিটা কাজের এখানে কি পাবেন নিতে পারবেন। আচ্ছা, এখন গেট ইন আছে, দেখেন ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেস দিলেন। তারপর হচ্ছে যে নিচে আপনি আরেকটা কাজ করতে হবে, এখানে এই যে দেখেন এখানে আপনি ফেসবুকের লিংক দিবেন। আমি দেখাই, এখানে আমরা ইচ্ছে করলে কি পাবো, দাঁড়ান এই জায়গাতে আমি যদি এই জায়গায় মনে করেন আমরা একটা কি আনি, দেখেন ইমেজ নিয়ে আসি। আচ্ছা সরি, আমরা এখান থেকে একটা এই জিনিসটা বসাই, দাঁড়ান এই 3টা জিনিস বসাই। দেখেন এই 3টা জিনিস এখন বসালাম। ঠিক আছে, এই ডান দিকে কিন্তু আপনারা এই জিনিসগুলো পাবেন। এখানে এই যে 4টা আছে, 3টা আছে, আমি 3টা বসালাম। আচ্ছা, গেট ইনটা আছে হচ্ছে যে আপনার ইমেল অ্যাড্রেস দিলেন, তারপরে এখানে হচ্ছে যে আপনার প্রয়োজনীয় মোবাইল নাম্বার টাম্বার দিলেন। হ্যাঁ, একবারে সহজ, এখানে কিন্তু অনেক কিছু টাইপ করতে পারবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেন। আচ্ছা, এখন এখানে আসেন, এখানে কি দিবেন, এখানে আপনি হচ্ছে যে এখানে হোয়াটসঅ্যাপ সরি আপনি ফেসবুকের একটা ইমেজ নিয়ে আসবেন, আইকন নিয়ে আসবেন, আইকন এনে আইকনের মধ্যে কি করবেন, লিঙ্ক ঢুকাই দিবেন। লিঙ্ক কিভাবে ঢুকাবেন আমি দেখাই, এই যে
এখানে এই যে দেখেন, এখানে এই যে লিংক অপশন আছে, আছে কিনা? ঠিক আছে। আচ্ছা, আমি আবার দেখাই, আর একটু বুঝাই দিই আপনাদেরকে। এই যে আপনি এখানে তো ইমেজ দিবেন, তাই না? আমি আবার ইমেজটা নিয়ে আসি। আচ্ছা, আমি জাস্ট স্যাম্পল দেখানোর জন্য, হ্যাঁ, একটা নিয়ে আসলাম। আসেনি কেন? আচ্ছা, আমরা গুগল থেকে আনতে পারি, তাহলে এখানে ক্লিক করে সিলেক্ট ইমেজ, গুগল ড্রাইভ, গুগল ইমেজ, এই যে গুগল ইমেজ দেখছেন, গুগল ইমেজে ক্লিক করলে কিন্তু আমার গুগল ইমেজে আমরা যদি ফেসবুক আইকন দেখেন, সহজে আমরা চলে আসতেছি, ফেসবুক লোগো দেখেন আমাদের কাছে সুন্দর করে ফেসবুক লোগো দিয়ে দিছে। আমি এটাতে ক্লিক করলাম, এখন সিলেক্ট করলাম, দেখছেন চলে আসছে কিনা বলেন? তার মানে এখানে আপনি কি দিবেন বলেন? ক্লিক হেয়ার, ক্লিক দিয়ে আপনার ফেসবুকের লিংক দিবেন, ক্লিক, এই যে ক্লিকের পরে আপনি এখানে লিংক দিয়ে দিবেন। হ্যাঁ, লিংক দিতে পারবেন? এই যে লিংক, আমি কি বুঝাইতে পারছি বলেন? জি স্যার। জি স্যার। তার মানে জি, স্যার। আপনার ক্লায়েন্টে যদি স্যার, আপনার বুঝতে এখানে পেরেছি। এসে আপনাকে কি করবে, আপনার ফেসবুকে নক দিতে পারবে না এখান থেকে? পারবে স্যার। জি তারপরে এখানে যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে দিবেন, হোয়াটসঅ্যাপের ইয়ে থেকে দিবেন, আপনার ইনস্টাগ্রাম দিবেন, আপনার লিঙ্কডইন দিবেন, আপনার হচ্ছে যে ফাইবার দিবেন, মানে পাগল করে দিবেন, পারবেন না? পারবো জি স্যার। জি স্যার। মানে বায়ার ঢুকার পর পাগল হয়ে যেতে হবে, বলবে যে ওরে বাবা, ওনার তো মনে হয় যে সব জায়গায় অ্যাকাউন্ট আছে, উনি তো বড় মাস্টার। জি স্যার। কি বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। মানে এই যে মনে করো যে এখানে তিনটা, আরো নিচে আরো তিনটা, চারটা, মানে যত নিচে যাবে বলবে ওরে বাবা রে বাবা, ওনার তো দেখা যায় অনেক সাইডে ওনার ইয়ে আছে। ঠিক আছে, তখন কি হবে? আপনার প্রতি বিশ্বাস হবে কিনা বলেন? অবশ্যই স্যার। ঠিক আছে, এখানে যখন একটা স্মার্ট ছবি আপনি দিবেন, নাম দিবেন, এরপরে এখানে এই যে পোর্টফোলিও, এখানে কিন্তু আপনার নাম দিবেন। ঠিক আছে, মনে করেন যে আপনার নাম, আমি মাহমুদ দিলাম। ঠিক আছে, মাহমুদ দিয়ে এই যে আমাদের নামেই কিন্তু, আপনার নামেই কিন্তু একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যাবে। কি বুঝাতে পারছি? এই যে পাবলিশে ক্লিক করলে অটোমেটিকলি আপনার নামে একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যাবে। আমি যদি দেখাই, এই যে ওই ওয়েবসাইটের অ্যাড্রেস তো এখানে দিতে বলছে, সরি, এখানে দিবেন, এখানে এই যে ওয়েবসাইট অ্যাড্রেস, আমরা এখানে যদি আমি দেখি মাহমুদ মাহমুদ পাটোয়ারি, PATWARY, হ্যাঁ, মাহমুদ পাটোয়ারি, এখন পাচ্ছি কিনা আমরা একটু দেখি, নাই। আচ্ছা, মাহমুদ পাটোয়ারি পাই না, মাহমুদ পাটোয়ারি BD যদি দেই, আচ্ছা পাইছি, দেখছেন? মানে আপনি চেষ্টা করবেন যে আপনাদের নাম দিয়ে, আপনি মনে আছে কি নাম দেওয়ার চেষ্টা করবেন বলেন তো? স্যার ব্র্যান্ড হওয়ার নাম কি? ব্র্যান্ডিং নেম, এই তো বুঝতে পারছেন। তার মানে এটার নামে একটা ওয়েবসাইট কি আমরা ক্রিয়েট করে ফেলছি কিনা? কতক্ষণ লাগছে? এই যে এখানে কিন্তু এখানে টিক চিহ্ন দিবেন, কিন্তু এইখানে টিক চিহ্ন দিবেন। কি বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে পাবলিশে দিবেন। এখন দেখছেন পাবলিশ হয়ে গেল। আমি যদি এটাকে এই যে লিঙ্কটা শেয়ার করি একটু আপনাদের সাথে, ঠিক আছে, এখানে যদি মনে করেন কফি লিঙ্ক করে আমি একটু আপনাদের গ্রুপে দিই, তাহলে আপনারা একটু মজা পাবেন, তাই না? মনে হবে যে ঠিক আছে, মানে স্যার তো একটা জিনিস বানাইছে 5 মিনিটে, নাকি? জি স্যার। তখন আপনাদের কাছে ভালো লাগবে। এখন আপনারা যদি নিজেরা বানাতে পারেন আরো ভালো লাগবে না? জি অবশ্যই স্যার। স্যার। দেখছেন, 10,000 টাকার কোর্সে আপনাদেরকে আজকে করে দিলাম 1 ক্লাস। কি জি খুশি স্যার। তো? জি স্যার। ওকে, মানে আপনারা, আমি চাই যে আপনাদের মহাসাইটের যত স্টুডেন্ট আছেন, মানে অন্যরা পাত্তা পাবেন আপনাদের কাছে, এটা করতে হবে আপনাদের। কি বুঝাতে পারছি? মানে জি তারা স্যার। যেন পাত্তা না পায়, জি স্যার। এমন ভাবে কাজ করতে হবে আপনাদের। হ্যাঁ। মানে আপনারা একজন আমাদের কোম্পানির, মানে একজন বিভিন্ন জায়গায় ব্র্যান্ডিং হবেন, ব্র্যান্ডিং, মানে অন্যরা অন্য কোম্পানিতে ক্লাস করার পর আপনাদের কাছে কি পাত্তা পাবে বলেন? জি না স্যার। না স্যার। এই না পায়। মানে আপনি যখন ব্র্যান্ডিং করবেন, আপনি বলবেন এভাবে, তুই কোথায় ক্লাস করছিস, মানে তুই আমাকে গিয়ে গুগলে খোঁজ, যাই দেখ পাস কিনা। ঠিক আছে, গুগলে দেখবে যে সার্চ দিলে আপনার নামে দেখবে যে একবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত খালি আপনি আর আপনি। জি স্যার। এটা হলো প্রথম কাজ আপনাদের। ঠিক আছে, কাজ পরে, কাজ ইনকাম হবে। আপনি যখন এটা দেখাতে পারবেন, তখন 10 জন আপনার ফিসি ফিসি ঘুরবে না কাজ দেওয়ার জন্য। জি স্যার। জি স্যার। তখন বলবে যে ভাই কেমনে করছিস ভাই, আমার কোম্পানিটা আনি দে।
আমার এনে দে। ওরাই যারা কাজ শিখছে তারাই বলবে ভাই আমারটা এনে দে, তোরা আমি টাকা দিব। কি আমি জি ভুল স্যার। বললাম নাকি বলেন? না স্যার। না স্যার ঠিক বলছেন ঠিক আছে, ওরাই আপনাকে বলবে ওই ভাই এই টেকনিক কেমনে শিখছোস, এটা আমার একটা ওয়েবসাইট তৈরি করে দে, আমার তো এরকম গুগলে এনে দে। ঠিক আছে, আমি তোরা টাকা দিব, আমি তো কাজ পাই না, কারণ আমারটা তো দেখা যায় না। স্যার ব্র্যান্ডিংটা কি নিজের নামে করব? হ্যাঁ, এই যে দেখেন আপনাদেরকে দিছি, দেখেন এখন কেমন লাগে বলেন তো, এরকম যদি আপনি মানুষকে দেন। এই যে ইউর নেমের জায়গায় কিন্তু আমি নামটা দেই নাই, এই জন্য এখানে নাম আসে নাই। আমি যখন নাম লিখে দিতাম আসতো না সুন্দর করে। জি স্যার। তার মানে দেখেন এরকম একটা ওয়েবসাইটের লিঙ্ক যদি শেয়ার করেন কেমন লাগবে বলেন? অনেক ভালো লাগবে স্যার। কাজ না দিয়ে কই যাবে বলেন তো সে, ঠিক না? স্যার জি আমার স্যার। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, প্রশ্ন করেন। স্যার ওই যে আপনি যে দেখলেন ক্লিক হিয়ারে, আমরা যদি সরাসরি আপনার ওই যে ফেসবুক থেকে আমরা কপি লিঙ্ক করে এখানে পেস্ট করে হবে? বুঝিনি, আবার বলেন। বলতেছি আমাদের আপনি যে দেখাইলেন ইমেজের নিচে আমাদের ক্লিক হিয়ারে আমাদের লিঙ্কটা দিতে হবে, আমাদের যে পেজের লিঙ্কটা আছে আমরা যদি ওই হ্যাঁ, পেজের লিঙ্কটা দিবেন, পেজের লিঙ্কটা দিবেন, আইডির লিঙ্কটা না দিয়ে পেজে দিবেন। পেজে তো অনেক কাজ করবেন, ওটাতে আপনার অনেক কিছু থাকবে। আর যারা মনে করেন যে আইডিটা ভালো আছে আইডি দিবেন, যারা মনে করেন পেজটা অনেক স্ট্রং আছেন পেজ দিবেন। এখন দেখবেন যে পেজ দিলেন, পেজে লাইক ফলোয়ার 10 জন, ওই ওই বায়ার তো হার্ট ফেল করবে। জি স্যার। জি স্যার। বুঝলেন, মারা যাবে 10 বার, তবু যে সর্বনাশ এই লোক আমার কাজ করবে কেমনে, ওরে লাইক ফলোয়ার 10 জন মাত্র, তখন ভুলে দেওয়া যাবে? না স্যার। দেওয়ার আগে চিন্তা ভাবনা করে দিবেন। ঠিক আছে, তবে যে ও নিজেই পারে না নিজের লাইক ফলোয়ার বাড়াইতে, কোম্পানির কাজ করতে, আমার কাজ করবে। এই জন্য লাইক ফলোয়ার বাড়াইয়া টাড়াইয়া তারপর পেজের লিঙ্ক দিবেন, নাইলে আইডি তো 5,000 এমনি বন্ধু থাকে নাকি, জি। জি স্যার নাইলে আইডির লিঙ্ক দিবেন, মানে কিছু চোরামি করতে হবে রে ভাই নাকি? স্যার ঠিক আছে, মানে এমন কিছু দিবেন না যেন বায়ার হার্ট ফেল একটা করে, কথা ছিল মারা স্যার। যায়। ঠিক আছে, এটা করা যাবে না। আচ্ছা, স্যার আমার তাহলে একটা কথা ছিল রাব্বি রাব্বি একটু দেখাই দাও তো মোবাইলে কিভাবে একটু ইয়ে করবে, শুধু দেখাই দিলে হবে, হ্যাঁ সামান্য, জাস্ট বাকিটা তো বুঝছি। শোনা যায় আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, তাহলে আজকের ক্লাস কেমন লাগছে বলেন? খুবই স্যার ভালো অনেক লাগলো। ভালো লাগলো। অনেক ভালো লাগছে। আপনাদের জন্য এত সুন্দর যে একটা কোর্স চালু করছে, এটার জন্য আমাকে তো মিষ্টি কেউ খাইলেন না, জি স্যার অনেক দোয়া করবো ধন্যবাদও ইনশাআল্লাহ। দিলেন না, কি দুঃখজনক। আর আমি মিষ্টি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনাদের পিছনে সময় নষ্ট করতে তো আমি নতুন ভর্তি নিতে পারি না, চিন্তা করছেন? তাহলে এখন দেখেন, আমি যত সময় নষ্ট করে আপনাদের পুরান স্টুডেন্টদের জন্য, তার চেয়ে কম সময় নষ্ট করে নতুন অনেক ভর্তি নিতে পারতাম, 6,000 টাকা করে ক্যাশ টাকা নিতে পারতাম, কিন্তু আমি আপনাদের পিছনে সময় নষ্ট করি। তাহলে আপনাদের দায় দায়িত্ব আছে না একটু? অবশ্যই জি স্যার। স্যার অবশ্যই। আপনারা কালকে সবাই একটা করে ফোর্স দিবেন, আমাদের কোম্পানির একটা মার্কেটিং করে দিবেন, হ্যাঁ? জি জি স্যার স্যার ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর নতুন বেচ শুরু হয়েছে, ওইটা একটা ফোর্স দিয়ে দিবেন। জি স্যার। জি ঠিক আছে, সবাই একটা করে, সবার দায়িত্বে, সবার পেজে আইডিতে যেভাবে হোক, হ্যাঁ? এটা হলো আপনাদের উপর আমার একটা অনুরোধ, হ্যাঁ? ঠিক আছে, অবশ্যই স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দেখেন সবাই ব্র্যান্ডিং করেন, আমার কথা হলো আপনারা একজন ব্র্যান্ডিং করবেন, একজন বুলেট হবেন। ব্র্যান্ডিং করার পর আমি আবার লাস্টে ক্লাস নিব, মানে স্যার 3 4টা। ব্র্যান্ডিংটা কি নিজের নামে হবে? হ্যাঁ, নিজের নাম, আমি তো বলছি, আগেও বলছি তো, নিজের নামে। নিজের নামটা একটা সিলেক্ট করেন, নিজের নামটার সাথে নিজের নাম দিলে ভালো। ঠিক আছে, এটা হলো কথা। এবং আপনি ব্র্যান্ডিং করার পর লাস্টে যখন আমি ক্লাস করব 2টা 3টে, তখন বুঝাবো যে আপনি ব্র্যান্ডিং হওয়ার পরে কাজ পাওয়া লাগবে না, আপনি শুধু হাইটে হাইটে বলবেন যে তুমি আমাকে গুগলে সার্চ দাও, আর কিছু লাগবে না। দোকানে যাবেন বলবেন গুগলে সার্চ দাও, চাইনিজ খেতে যাবেন বলে গুগলে সার্চ দাও, ওরা আপনি ভিসি ভিসি ঘুরবে, বলছে ভাই কিভাবে সম্ভব, আপনি আমার কোম্পানিটা এভাবে এনে দেন না, কি ঠিক না বলেন তো? ঠিক আছে স্যার। গুড আইডিয়া স্যার। তবে যে স্যার, আমার তো আমার- ফেসবুক পেজ কেউ খুঁজে পায়ও না, আমার ইনস্টাগ্রাম কেউ খুঁজে পায় না, তোমারটা সব দেখি গুগলে দেখা যায়। আমারটা স্যার খালি আগে আপনি হাইটা হাইটা খালি খাইবেন আর করবেন যে ভাই আমাকে চিনো, গুগলে সার্চ দাও, দেখো গুগল আমারে চিনে ভালো, কি বুঝতে পারছি? জি স্যার। আমার স্যার আগের স্যার যেগুলো আমার একটা শিখেছিলেন প্রশ্ন ছিল। সেইখান থেকে তো অনেকটা ব্র্যান্ডিং হয়েছিল। জি জি, তো তো স্যার এখন নাম দিয়ে তো করতে গেলে আবার নতুন একটা লাগবে। না না, আপনি তো আগে ওইটা যে তো ব্র্যান্ডটা কতক্ষণ করছেন সময় ওইটাই লাগবে? থাকুক, সমস্যা নেই, চেঞ্জ করা লাগবে না, একটা যে কোনোটা হইলে হয়েছে। ওইটা তো ফাইবার ইউটিউবে হ্যাঁ, তো ওইটা হইলেও প্রয়োজন হবে, হয়, মানে একটা যে কোনো আলাদা একটা আলাদা হইলেও হবে রে ভাই, এটা তো আপনারই, সমস্যা নেই। আলাদা আলাদা তো স্যার হ্যাঁ, এক না সব। আপনার নাম দিয়েও আলাদা একটা বানাইতে পারেন, অসুবিধা নেই, সমস্যা কি, কোম্পানি দিয়েও বানাইতে পারেন, একটা হইলে হয়েছে। তারপরে আমারে চিনে মশাই ডিবিডি দিয়ে নাকি বলেন, আমার তো হ্যাঁ স্যার নাম দিয়ে ব্র্যান্ডিং করা লাগে না, আমার মশা ডিবি দিয়ে তো আমি ব্র্যান্ডিং নাকি। স্যার আমি বলতে চাইছি কি আমারটা তো আলাদা আলাদা জায়গায় এক এক নাম, এক এক জায়গায় এক এক নাম। বাবা, এটা তো এটা গত করতে ক্লাসে হবে। বলেছি রে বাবা, এক এক নাম দিলে তো হবে না, এটা যদি বারবার বলতে হয় আমার তো কষ্ট হবে।
স্যার এক নাম দিতে হবে তো। জি স্যার না একটু চেঞ্জ করেন। তো ঠিক আছে, আরেকজন কি কথা বলতে চাইছিলেন বলেন তো, কোন ম্যাডাম, কোন আপু কথা বলতে চাইছিলেন? স্যার আমার একটু কথা আছে। হ্যাঁ বলেন। আমার হচ্ছে আইডি আর পেজের যে ইউজার নেম ওটা আমার আমার নামের সাথে মিল আছে, কিন্তু জিমেইলটা মিল নাই, তাহলে কি অসুবিধা নাই, করবো? জিমেল একটু নতুন খুলে মিল করে, অসুবিধা কি? হচ্ছে জিমেল ওই খুলতে পেজটাই গুগলকে কত টাকা দেওয়া লাগে? না, ওই পেজটা কি চলবে তাহলে? হ্যাঁ পেজটা চলবে। জিমেল খুলতে গুগল কত টাকা নেয়? টাকা নেয় না, ফ্রি। তো ফ্রি হলে খোলেন, সমস্যা কি? টেনশন নাই। হ্যাঁ ওকে তাহলে, হ্যাঁ স্যার আমি কিন্তু সবাই কথা পোস্ট বলতে দিবেন কিন্তু, একটা করে ইয়েস মার্কেটিং স্যার। পোস্ট মনে রাখবো, আমি কিন্তু খেয়াল আমি করবো। অলরেডি পোস্ট দিছি স্যার, ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমি স্যার সবসময় আমি একটু পোস্ট কথা দিই স্যার। বলতে চাই। এই 2 মাস কিন্তু আপনাদেরকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করে কোর্স চালু করছি, এবং আপনাদের সবাইকে ভালো ভালো জিনিস শেখানোর জন্য আমরা অনেক পরিশ্রম করছি, এবং আপনারা পাবেন। ঠিক আছে, টেকনিক গুলি এমন টেকনিক যেটা হচ্ছে পৃথিবীর কোথাও পাবেন না, এই টেকনিক পাবেন বলেন তো, আমি যেগুলো শিখাই। আচ্ছা না স্যার। স্যার। স্যার আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ বলেন। স্যার এক এক সাইট দিয়ে ওয়েবসাইট কয়টা বানানো যায়, নাকি একটাই বানানো যায়? না না, অনেকগুলো বানাতে হবে, সমস্যা নেই। আচ্ছা আগে আমি স্যার প্যান্থিয়ন সাইট থেকে আমার বানানো আছে, এখন এইখান থেকে বানালে কি সমস্যা হবে? শুনেন, আমি যেটা দেখাচ্ছি গুগল, কারণ গুগলের সাথে জি। আমাদের সম্পর্ক করবো, এই জন্য গুগল সাইট থেকে বানান, তাহলে র্যাঙ্কিং আসতে সহজ হবে। কি স্যার কোনো বুঝাতে পারছি? সমস্যা নেই, এই তো। হ্যাঁ হ্যাঁ, জি স্যার সমস্যা নেই। আমি আপনি অন্য সাইট থেকে সমস্যা নাই, সমস্যা নেই, আবার গুগল থেকে বানানোর সুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে। না স্যার ওই আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনার যা সাপোর্ট লাগে সাপোর্টে কালকে কথা বলিনি। হ্যাঁ রাব্বি দেখাই দাও। ওকে তাহলে ধন্যবাদ আপনাদেরকে, হ্যাঁ ইনশাল্লাহ। আর ঠিক আমি আছে, তো রিসার্চ ধন্যবাদ করি, স্যার। মূল কথা হলো কি, আমি কিন্তু রিসার্চ করে এই জন্য আপনাদেরকে টেকনিক শিখাইতে পারি। ওকে রাব্বি দেখাও। জি ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে কিভাবে একটি পোর্টফোলিও সাইট তৈরি করা হয় একটু আগে তো স্যার বললো, তো এটা আমি হচ্ছে আমার স্ক্রিনটি শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত আমি আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আমরা প্রথমত চলে যাচ্ছি হচ্ছে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে, এবং আমার কথা আশা করছি শুনতে পাচ্ছেন। আচ্ছা, ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা চলে যাব প্রথমত আমাদের যে google.com-টি রয়েছে সেখানে। আমরা google.com-এ চলে এসেছি। আসার পরে এখন আশা করছি আমার কথা শোনা যায়। তো আমরা হচ্ছে আচ্ছা, আমার কথা আশা করছি এখন কিছুটা শুনতে পাচ্ছেন। তো আমরা হচ্ছে চলে যাচ্ছি আমাদের google.com। ঠিক আছে, google.com-এ আসার পরে আমরা যাব যেখানে, আমরা যাব হচ্ছে আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য করেন, থ্রি ডটে ক্লিক করে আমরা ডেস্কটপ মোডটা যেটা রয়েছে আমরা চালু করে নিচ্ছি। ডেস্কটপ মোড আমরা সকলে চালু করতে পারি, সমস্যা নেই। বললাম আচ্ছা। আচ্ছা করার পরে এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা লক্ষ্য করেন আমাদের এখানে একটা 9 ডট অপশন আছে, একটু আগে যেটা ডেস্কটপে দেখানো হলো আপনাদেরকে। তো আমরা এই যে 9 ডট অপশনটি রয়েছে, এই 9 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের এখানে দেখেন, আমরা এখানে জুম হচ্ছে, এখানে আমাদের একটা অপশন আছে দেখেন গুগল সাইট নামে। হ্যাঁ, গুগল সাইট। অথবা যদি আমরা সার্চ করি তবুও পাবো, সমস্যা নেই। তো আমরা গুগলই সার্চ করি, 9 ডটে যেহেতু পাচ্ছি না, গুগল সাইট। হ্যাঁ ওকে, তো গুগল সাইট লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করেন প্রথমেই কিন্তু এটা চলে এসেছে, তাই না?
তো প্রথমে আমরা হচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে ব্ল্যাঙ্ক ওয়েবসাইট, হ্যাঁ ব্ল্যাঙ্ক ওয়েবসাইটে ক্লিক করবো, ব্ল্যাঙ্ক সাইট যে লেখাটা আছে এখানে ক্লিক করব। ওকে, আমরা ব্ল্যাঙ্ক নিতে পারি, অথবা দেখেন আমি এখানে দুইটা অপশন পাচ্ছি। আমি একটু পেকে যাই, এখানে একটা প্রোফাইল নামে একটা অপশন আছে, হ্যাঁ এখানে আপনি কি সুবিধা হবে, এখানে আপনি সবকিছু রেডিমেড পাবেন মোটামুটি। তো যেহেতু রেডিমেড পাবো, তো আমরা এখানে ক্লিক করলাম পোর্টফোলিও অপশনটাতে। ওকে, এখানে আসার পরে দেখেন, ঠিক আছে আমরা এখানে চলে এসেছি। আসার পরে আমরা এখান থেকে চাইলে কিন্তু মোটামুটি কয়েকটা জিনিস অ্যাড করতে পারি, তাই না? যেমন দেখেন এখানে হচ্ছে আমাদের প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে নেম, হ্যাঁ তো নেমের জায়গায় আমরা এখানে আমাদের নিজের নাম দিতে পারি, মাই নেম। এখানে যে কোনো লিখে আমরা যে কোনো সময় ক্লিক করলে এডিট করতে পারবো। এমডি ফজলুল হাফিজ নাম একটা জিনিস, মাইরো লিখে ডাবল আসতে চাচ্ছি। টাইপিং একটু সমস্যা হতে পারে, আপনারা ট্রাই করবেন আর লিখাটা কপি করে পেস্ট করার জন্য। ফ্রম লোকেশন, এখানে লোকেশন দিয়ে বলতে, তো আপনি লোকেশন দিয়ে দিলেন, সমস্যা নেই। এরপরে আপনি ছবিটাকে চেঞ্জ করে ফেললেন, এখানে ক্লিক করে, হ্যাঁ ছবিটার উপর ক্লিক করলেই দেখেন এই যে দেখেন এখানে আপনার একটা অপশন আছে, থ্রিডটে ক্লিক করলে আপনার রিপ্লেস নামে একটা অপশন পাবেন, রিপ্লেস ইমেজ, এরপর আপলোড। আমি আমার গ্যালারি থেকে একটা ছবি এখানে অ্যাড করে দিচ্ছি, অনেকগুলো ছবি কিন্তু আছে তাই না? তো এখানে আমি একটা ছবি অ্যাড করে দিতে পারি, খুব সহজ। এরপরে আমাদের প্রেজেন্টেশন অ্যাড করতে পারবো, প্রজেক্ট অ্যাড করতে পারবো, ভিডিও অ্যাড করতে পারবো, এ টু জেড সবকিছু কিন্তু অ্যাড করতে আমরা পাচ্ছি। তো আমরা হচ্ছে এ টু জেড অ্যাড করতে পারছি, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখান থেকে চাইলে কিন্তু সবকিছু অ্যাড করতে পারবো। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে দেখেন, আমাদের এখানে আছে হচ্ছে নেম অফ প্রেজেন্টেশন, মানে আমরা আমাদের মতো অ্যাড করতে পারবো। আচ্ছা, এখন আরেকটা কথা, এখন আপনি যদি কোনোটা ছবি নিতে চান, হ্যাঁ আপনার মতো করে, তো সেই ছবিটা কিভাবে নেবেন এটা আমরা যাই। দেখেন ছবিটা নেওয়ার জন্য আমাদের হাতের ডানে ইনসার্ট নামে একটা অপশন আছে, দেখেন ইনসার্ট, হ্যাঁ তো আমরা ইনসার্ট অপশন থেকে এখানে আমরা ইমেজেস যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করি, হ্যাঁ ক্লিক করলে কিন্তু আমরা এই যে ইমেজেস অপশনটা ক্লিক করলেই ইমেজটা আপলোড করে, যদি আমি একটা ইমেজ করলাম দেখেন ইমেজটাকে অ্যাড হয়ে গেল, তাই না? মানে কোথায় আমি কার্সরটা যেখানে রেখে ক্লিক করবো সেখানে কিন্তু ইমেজটা অ্যাড হবে। যেমন আমি যদি এখানে কার্সরটা রাখি, এখানে ইমেজটা অ্যাড হইলো, আর আমি যদি অন্য জায়গায় রাখি তাহলে অন্য জায়গায় অ্যাড হবে। এক্স্যাক্টলি আপনার যেখানে কার্সরটাকে রাখবেন ঠিক সেখানে আপনার এটা কিন্তু অ্যাড হবে। যেমন এখানে আমার মনে করছি যে আমার এই যে লেখাটা যে আছে না, এই লেখাটার নিচে একটা আপনার বাংলা লেখা আমি রাখবো, তাই না? তো এখানে আমরা রাখার জন্য দেখেন আমার এখানে হচ্ছে একটা অপশন আছে, দেখেন টেক্সট বক্স, মনে করলো আমার হচ্ছে দরকার কিছু লিখে অ্যাড করার জন্য, টেক্সট বক্স নিয়ে আমরা অ্যাড করতে পারবো। তো এখানে একটা জিনিস খেয়াল রাখুন, দেখেন আমাদের হাতের বামে সবকিছু আছে, আমরা সবকিছু অ্যাড করতে পারবো। যদি আমার এই লেখার নিচে মনে হয় যে একটা স্পেস দেওয়ার দরকার, তো আমরা এই নিচে কিন্তু স্পেস দিতে পারবো, ঠিক আছে? এখানে স্পেসার আছে, স্পেসারে ক্লিক করলাম, স্পেস দিতে পারবো, ঠিক আছে? তো এইভাবে আমরা এ টু জেড সবকিছু কিন্তু দিতে পারছি, ঠিক আছে? এখন হচ্ছে আমরা চাইলে কিন্তু সবকিছুই দিতে পারছি, সমস্যা হচ্ছে না আমাদের।
এক্স্যাক্টলি আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিলেন, সমস্যা হবে না আশা করছি। এরপর হচ্ছে আপনার যখন এটা মনে করবেন যে শেষ হয়ে গিয়েছে, মানে কমপ্লিট হয়ে গিয়েছে, তো এরপর আপনি চাইলে এখানে যে পাবলিক অপশনটি রয়েছে, এই পাবলিক অপশনটিতে ক্লিক করবেন, সরি পাবলিশ অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে ওয়েবসাইট অ্যাড্রেস আমরা দিব। হ্যাঁ, তো আমি ওয়েবসাইট অ্যাড্রেস আমি দিচ্ছি, মনে করলাম যে কাস্টম ডোমেইন যদি আমি দিতে চাই, ওয়েবসাইট অ্যাড্রেস আমি দিচ্ছি। এখানে সংখ্যা যত না ব্যবহার করা যায় তত ভালো, সেই সংখ্যা যদি না ব্যবহার করতে পারেন। তারপরে পাবলিশ, তো পাবলিশে ক্লিক করলে কিন্তু আমাদের এটা পাবলিশ হয়ে গিয়েছে। হ্যাঁ, আমরা যদি এখন হচ্ছে দেখেন এই যে পাবলিশ এখানে ক্লিক করি, এটা কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে বলতেছে। হ্যাঁ, দেয়ার আনপাবলিশ চেঞ্জেস নো রিভিউ। আচ্ছা, এখন আমরা যদি লিংকে আমরা যেতে চাই যে আমাদের যে লিংকটা আছে এটা কোথায় কিভাবে পাবো, দেখেন আমাদের এখানে একটা লিংক আইকন আছে, লিংক আইকন, পাবলিশের সাইট লিংক। এখানে লিংকে আইকনটাতে ক্লিক করে আমরা কি করব, এখান থেকে এই যে লিংকটা আছে এটাকে কপি লিংকে ক্লিক করে লিংকটা কপি করলাম, করলে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আমাদের কিন্তু খুব একটা বেশি এক্সট্রা করতে হয় না, তাই না? আর কোনো কিছু করতে হলো না, আমরা জাস্ট খালি কপি লিংকে ক্লিক করলাম, করলেই হয়ে গেল, রাইট? তো এটা হচ্ছে খুব সহজে একটা করা যায়। হ্যাঁ, এখানে তারপর দেখেন বাকি আরো পেজ গুলো আছে, যে হোম আছে, অ্যাবাউট আছে। আমি যদি অ্যাবাউটে যে অ্যাবাউটের অপশন গুলোকে মানে পরিবর্তন করতে পারবো, এইভাবে আপনি চাইলে আপনার মতো করে অ্যাড করতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই দিই যে আপনার লোগো বা আপনার ছবিটা কিভাবে সাইটের মধ্যে অ্যাড করবেন। হ্যাঁ, তো এই যে দেখেন এখানে যে আপনার ইওর নেম নামটা আছে, খেয়াল করেন এখানে যদি ক্লিক করেন একবার, তো নিচে অ্যাড লোগো নামে একটা অপশন আসবে, খেয়াল করেন এখানে ক্লিক করলে আপনার সাইডে একটা লোগো অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে আপনার লোগোটাকে অ্যাড করে দিচ্ছি আপলোড অপশন ক্লিক করে। তো ওই হিসেবে দেখি কোনটা নিয়ে, এই দুইটা আমি লোগো হিসেবে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি ক্লোজ দিলাম, আশা করছি আমার সেভ হয়ে গেছে। তো আমাদের হচ্ছে এখন এটা লোগো হিসেবে অ্যাড হয়ে গেছে। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এখন আমাদের হাতের একেবারে ডানে এখানে লোগোটা কিন্তু চলে আসছে, তাই না? তো আমরা এখন ইজিলি বা খুব সহজেই কিন্তু এটা করতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে আপনার একটা সাইট যেটা আপনি তৈরি করতে চান। তো এই ক্ষেত্রে কিছু কিছু অপশন আছে যেগুলো আমরা করার প্রয়োজন হতে পারে। তো এগুলো আপনারা হচ্ছে আরো প্রয়োজনে যদি আরো বেশি এক্সপিরিয়েন্স নিতে চান, আরো বেশি কাজে লাগাতে চান, বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন নিবেন, এখান থেকে হচ্ছে অনেকগুলো অপশন আছে, এগুলোতে ক্লিক করে। যেমন হচ্ছে আপনার সব থেকে বেশি একটা প্র্যাকটিস করার জিনিস দেখিয়ে দিই। এই যে দেখেন আপনারা যারা দেখা যায় মোটামুটি প্র্যাকটিস করবেন, সেটা হচ্ছে এই যে দেখেন একটা কোনো ট্যাব নিবেন বা একটা ক্লিক করবেন ফাঁকা জায়গায়, ক্লিক করার পরে হাতের বামে যতগুলো ইনসার্ট অপশন আছে না, এই প্রত্যেকটা জায়গায় ক্লিক করে করে একটা করে অ্যাড করবেন। যেমন টেক্সট বক্স আছে, টেক্সট বক্স একটা অ্যাড করলেন, তো এটার কাজটা বুঝতে পারলেন। তারপর এখানে আছে যে দেখেন বাটন আছে, স্পেসার আছে, তো বাটনে ক্লিক করলেন, বাটন অপশনটা একটা নিয়ে আসলেন। তো বাটনের কাজ কি বা বাটনটা কিভাবে কাজ করে এটা আপনি ক্লিক করলে বুঝতে পারবেন, কারণ এগুলোর অপশন গুলো আমরা মোটামুটি জানি। যেমন বাটন অ্যাড করার জন্য এখানে কি বলতেছে, নেম আর লিঙ্ক। কারণ আপনার মধ্যে অনেকে বলবে এবার কিসের লিঙ্ক দিবে, তাহলে হচ্ছে আপনার লিঙ্ক দিবেন, আপনার প্রফেশনাল পেজের লিঙ্ক দিয়ে দেন না, সমস্যা নেই, প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেন। প্র্যাকটিস করার জন্য যে কোনো কিছু করেন সমস্যা নেই, এখানে আপনি আগে প্র্যাকটিস করবেন। আগামীকালকে প্রথমত ডাইরেক্টলি আপনি যে একটা নিজের জন্য তৈরি করবেন এমন না, এখানে আপনি প্রথমত একটা মানে ড্র ফাইল নিয়ে নিজের জন্য প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিস করার পরেই আপনার এখানে সবগুলো অ্যাড করবেন, ঠিক আছে? তো এখানে আপনি প্রথমত অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কিন্তু এটা হবে না, এটা চলবে না। অবশ্যই প্রথমত প্র্যাকটিস করবেন, তারপরে কি করবেন আপনার বাকিগুলো বা একটা আরেকটা নতুন ফাইল নিয়ে তখন হচ্ছে আপনি আসলে একটা পোর্টফোলিও পার্মানেন্ট মানে অ্যাড করবেন। বাট প্রথমত কিন্তু প্রথমত একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। শুনেন, আপনাদেরকে আর একটা বুদ্ধি দিই। হ্যাঁ, তো ঠিক যেহেতু আছে, আসলে আশা করছি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি একটা বুদ্ধি দিই আপনাদেরকে। আপনারা ইউটিউবে যাবেন, একটু সার্চ দিবেন গুগল। কিভাবে আশা করছি বুঝতে পেরেছেন যে কিভাবে আমার একটি কথা পোর্টফোলিও সাইট মানে একটা পোর্টফোলিও তৈরি করতে পারবেন। আমি একটা বুদ্ধি দিই আপনাদেরকে। ইউটিউবে যাবেন, গিয়ে লিখবেন যে গুগল সাইট দিয়ে ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায়। যাদের একটু সময় আছে তারা বসে বসে সুন্দর করে ভিডিও দেখে দেখে অনেক কিছু তৈরি করতে পারবেন। ওখানে ফর্ম দিতে পারবেন, গুগল ফর্ম আপনাদেরকে তৈরি করা শেখানো হয়েছে। আপনার ইচ্ছা করলে ওখানে ফর্ম দিবেন, সেখানে আবার বায়ার হয়তো বা সে কেউ রেজিস্ট্রেশন করবে। আচ্ছা, সবচেয়ে বড় কথা হলো আপনি শিখবেন এই কারণে যে যে এটা পারফেক্ট ভাবে শিখতে পারবেন। আর আপনাদের আমি যেটা দেখালাম যে এই সবগুলো জিনিস শিখতে পারবেন, আর হচ্ছে যে গুগলে আনতে পারবেন, তারা
মাসে আপনার মনে করেন যে 5টা কোম্পানির জন্য কাজ করে দিবেন, একটা কোম্পানি আপনাকে 2000 টাকা করে দিবে, একবারে মিনিমাম 2000 টাকা করে দিবে। কারণ আপনি একটা তার জন্য গুগলের একটা ওয়েবসাইট তৈরি করে দিবেন, তার তো জীবনে ওয়েবসাইটে নাই, ঠিক আছে, তার জন্য একটা পেজ তৈরি করে দিবেন এবং সেটাকে মার্কেটিং করে গুগল। আচ্ছা 2000 টাকা কি বেশি বলেন তো? আমরা তো পেজ তৈরি করতে 2000 টাকা নিই, না কি বলেন? জি স্যার। আর আমি প্যাকেজের কথা বলছি যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে দিবেন, পেজ তৈরি করে দিবেন, ইনস্টাগ্রাম তৈরি করে দিবেন, এরপরে এদের আবার গুগলে র্যাঙ্কিং এ আনিয়ে দিবেন 2000 টাকা। তো পাগলের মতো আপনার ফিসে ঘুরবে না? অবশ্যই স্যার। সে তো শুনছে ওয়েবসাইট তৈরি করতে লাগে 20-30 হাজার টাকা, তাই না? জি স্যার। এখন হলো আপনারা এইভাবে মনে করেন যে শুধুমাত্র প্রথম যারা ইনকাম করেন নাই, 1 টাকা ইনকাম করেন নাই, তারা যে শুধু একটু আশেপাশে দেখবেন যে দোকান, মার্কেট, প্রতিষ্ঠান, চাইনিজ রেস্টুরেন্ট, হাসপাতাল গিয়ে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার যা শুধু আপনাদেরটা দেখাবেন, বলেন যে ভাই এখন ভিজিটিং কার্ড কেউ ব্যবহার করে? ডাক্তারের ভিজিটিং কার্ড যদি দেখেন না, বলবেন যে স্যার আপনার তো মনে হয় আদি যুগে আছেন। উনি জিজ্ঞেস করবে কেন কেন? ভাই ডিজিটাল হয়েছে মানুষ, মানুষ এখন ভিজিটিং কার্ড কিসের ভিজিটিং কার্ড? আপনি বলবেন আপনার নাম দিয়ে সার্চ দিতে, সালের দেশে, সালের দেশে গিয়ে যেন আপনাকে খুঁজে পাওয়া যায়, আর আপনি এখন কার্ড নিয়ে ঘুরেন। কি ঠিক না বলেন তো? জি স্যার। এখন আপনার নাম তো সবাই জানে, আর আপনি কার্ড দিচ্ছেন কেন? আপনার নাম্বারের জন্য। তো নাম্বার আপনাকে কেন কার্ডে থাকতে হবে? আপনার নাম্বার গুগলে থাকবে, ফেসবুকে থাকবে, গুগলে সার্চ দিলে আপনার নাম দিয়ে সে নাম্বার পাবে, সব পাবে। কার্ড তো ফেলেই দেয় মানুষ, নাকি? জি। কয়জন কার্ড রাখে? আর গুগল তো সবসময় থাকে, থাকে না? আমরা এখন জি স্যার। করিটা কি বলেন তো? আমরা একটা জিনিস ডাক্তার দেখাইলে, কোনো কিছু কিনলে যায় গুগল আর ফেসবুকে খুঁজি না প্রথমে, হ্যাঁ স্যার। আর ইউটিউবে খুঁজি, দেখেন ঠিক কিনা বলেন? ঠিক স্যার। তো সহজ কথা। এখন এখন এই আপনি যাদেরকে করে দিবেন তাদেরকে যদি এসব বুদ্ধি দেন, তারা তো আপনাদের সিরিয়াল দিবে, আপনার তো অফিস নিতে হবে সবাই, কদিন পর সবার অফিস নিতে হবে, কারণ এত সিরিয়াল এত লোকের করে দিবেন কিভাবে বলেন তো? অফিস নিতে হবে না বলেন, সবারটা করে দিলে? জি স্যার। কি আমি কি মিথ্যা কথা বলছি একটা বলেন তো, নাকি শুধু শুধু বলতেছি এগুলো? একবার সত্য না এটা বলেন? জি স্যার। তার মানে আপনারা যদি এভাবে করেন, এভাবে সুন্দর করে গুগলে আনতে পারেন, এখান দিয়ে ইনকাম করতে পারবেন। আমি তো বললাম যে ক্লায়েন্ট হান্টিং আমি যে টেকনিক শিখাবো পৃথিবীর কোথায় পাবেন না, এবং আমার টেকনিকের সহজে একবার যারা কিছুই জানে না তারাও পারবেন ইনকাম করতে। আর আপনি এখানে যারা আছেন 100 কত 18 জন আছেন, 18 জনে যেন মিনিমাম আমার কোর্স শেষ হওয়ার আগে 2000 টাকা ইনকাম করতে পারেন। যে পারবেন না সে কি করবেন, একটা লাঠি নিয়ে অফিসে আসবেন আমার কাছে। কি ঠিক আছে? জি স্যার। আচ্ছা, অনেকে হাত তুলছেন, কারণ আপনারা ইনকাম করতে হবে, তাহলে আমাদের যে প্রোগ্রাম হবে সবাই ইনকাম করে প্রোগ্রামে টিভিতে দেখাবে, আপনাদেরকে টিভিতে দেখানো হবে, 4-5টা মিডিয়া আসবে, হ্যাঁ ওই ব্যবস্থা করতেছি, এই জন্য প্রোগ্রামটা আমরা ফিসাইছি, এই জন্য আপনাদেরকে আরো বেশি করতেছি। হ্যাঁ সবাই আসার চেষ্টা করবেন, হ্যাঁ ইনকাম করছেন, মোবাইল দিয়ে ইনকাম করা যায়, এটা আমাদের একটা বিশাল সফলতা, সারা বাংলাদেশের মানুষ দেখবে, বিশ্বের মানুষ দেখবে। কি ঠিক আছে না? সবাই প্রস্তুত থাকেন আসার জন্য, হ্যাঁ যারা জি স্যার। যারা মোটামুটি ইনকাম করতেছেন, আর যারা করেন না তারা ইনকাম করতেই হবে। ওকে তাহলে, হ্যাঁ হ্যাঁ বলেন জি, কিছু বলবেন? স্যার আমি কিছু বলতে চাইছিলাম আর কি স্যার। হ্যাঁ বলেন। স্যারের তখন মন খারাপ ছিল স্যার, আপনার কথা শুনে খুব ভালো লাগলো স্যার। ক্লাসে তুই যদি বুঝান, আগে জানতাম না স্যার। তাই নাকি? মন ভালো হয়ে গেছে আপনার? জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর কার কার মন ভালো হয়েছে ক্লাস আমার কথা স্যার। শুনে বলেন? জি স্যার, মন তো অবশ্যই ভালো হয় আপনার কথা শুনে। তাই মানে স্পিড বেড়ে যায় না বলেন তো? আপনি যে সুন্দর জি করে স্যার। বুঝান, এই জন্যই তো জি স্যার। আরো বুঝতে পারি আমরা, আর ভালো লাগে। মানে টেনশন দূর সহজে হচ্ছে বুঝি। না, চিন্তা করে দূর কি বলে, আমি এখনো যুদ্ধে জাফাইজ বলবো, ইনকাম হবে না মানে? জি স্যার, ঠিক একদম। ঠিক আছে, অবশ্যই হইতে হবে, প্রতিটা মানুষ আপনারা পারবেন, প্রতিটা মানুষ, শুধু একটু কষ্ট করবেন প্রথম দিকে, আমি যেগুলো প্র্যাকটিস করবেন, হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার ভালো আছেন? জি ভালো আছি। স্যার সিরাজগঞ্জ থেকে মাহমুদুল হাসান বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলেন ভাইজান। স্যার গ্রাফিক্স ডিজাইন থেকে স্যার রেগুলার কাজ পাচ্ছি স্যার। গ্রাফিক্স ডিজাইনে রেগুলার মনে করেন যে 500, 700, 1000, 1200 এরকম রেগুলার কাজ আসে। মাশাআল্লাহ। ওই স্যার সেদিন একটা গ্রুপের একটা শিখাই দিয়েছিল টেকনিক, আমাদের ক্লায়েন্ট হান্টিং কোর্সে প্রথমেই। হ্যাঁ হ্যাঁ এটা আমি অনেক আগে থেকে অ্যাপ্লাই করি, তবে স্যার সেদিন না একটু ভালো করে দেখাই দিচ্ছিল জি জি যে আমি যতগুলো ডিজাইন করি আমার ফেসবুক,
গ্রুপে আপলোড করি, তারপর আমার স্টোরিতে দেই, আমার পেজে আপলোড করি, সেখান থেকে স্যার জি। রেগুলার কাজ আসে। মাশাআল্লাহ। না আপনি তো ভালো ইনকাম করতেছেন আমি জানি, এখনো জি করতেছেন, স্যার, ধন্যবাদ। তারপরে আমার কথা হলো যারা ভালো ইনকামে তারা যদি না আসেন প্রোগ্রামে, খবর আছে। না স্যার, অবশ্যই আসবো ইনশাল্লাহ। সবাই প্রোগ্রামের জন্য রেডি আল্লাহ থাকেন, বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ অবশ্যই আসবো স্যার। ঠিক আছে? আমার কথা হলো যে আপনাদের জন্য আমি চেষ্টা করতেছি, আপনাদের জন্য পরিশ্রম করতেছি, আপনারা আমার জি স্যার, প্রোগ্রাম সফল অবশ্যই করতে হবে। অবশ্যই, অন্তত আপনার সাথে দেখা করতে হলে অবশ্যই আসবো স্যার দেখা করতে। অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ। এবং ক্লায়েন্ট হ্যান্ডলিংটা চালু করছি এই কারণে যে আমরা এই 2 মাসের মধ্যে আপনাদেরকে ভালোভাবে এক্সপার্ট করবো, এরপরে আমরা প্রোগ্রাম করবো, ঠিক আছে ইনশাআল্লাহ। স্যার জি স্যার, জি স্যার। হ্যাঁ বলেন। স্যার একটা জিমেল দিয়ে কি সবগুলো অ্যাকাউন্ট খোলা যাবে? হ্যাঁ এটা আরো ভালো, একটা জিমেল দিয়ে খোলেন, হ্যাঁ সমস্যা নেই, ঠিক আছে ওকে। তা আপনার সাপোর্ট স্যার নিয়ে আমরা যে পোর্টফোলিওটা করে নিয়েছি ওখানে তো ধরেন আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট তখন করা ছিল না, ফাইবার অ্যাকাউন্ট করা ছিল না, এখন কি সেটা স্যার যোগ করা যাবে হ্যাঁ লিঙ্কটা? যাবে তো যাবে, সমস্যা নেই, সব যোগ করে দিবে। স্যার হ্যাঁ বলেন। আচ্ছা আসসালামু স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার বলেন। আমার একটা ফেসবুক আইডি স্যার, স্যার একটু শোনেন স্যার, হ্যাঁ আমার মনে হয় একটা স্যার আমার একটা আইডি আছে, ওই আইডি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নেওয়া আছে, ওটা মানে হ্যাক হয়েছে স্যার। মানে গত 5-7 দিন আগে স্যার অনেকগুলো গ্রুপ থেকে অ্যাড দিছিল এবং আমি ওগুলো অ্যাড ছিলাম না স্যার, এবং আবার মানে ইদানিং খুব গ্রুপ থেকে অ্যাড দিচ্ছে স্যার, 1000 মেম্বার, 800 মেম্বার, 700 মেম্বার, এবং ওনারা পোস্টও দিছে, কিন্তু আমি এগুলো কিছু করি না স্যার। আচ্ছা আপনার কথা আমি বুঝি না, আপনার সাপোর্ট নিয়ে নিয়েন, হ্যাঁ, বা আপনাদের টিম লিডারকে মেসেজ দিয়ে জানাইন, হ্যাঁ ঠিক আছে আচ্ছা ওকে। ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে আজকের মতো বিদায়।